হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিতে। এই ভিডিওতে তোমাদের বলবো যে জমালা জীবন্ত ভানু আমার কেমন লেগেছে। দেখো, এই সিনেমার ট্রেলার নিয়ে কিন্তু আমি তোমাদের অনেকবার বলেছিলাম এরকম ধরনের সিনেমা হলে দেখা উচিত। তোমরা এইসব ধরনের সিনেমা হলে গিয়ে সিনেমাটাকে হিট করিয়ে দাও, এই সিনেমা দেখো। তো এবার আমি তোমাদের এই সিনেমার রিভিউ দিতে এলাম যে দেখো, যখন কোন সিনেমার নাম থাকে জমালয় জীবন্ত ভানু, এবং এবং তুমি যখন জমালয় জীবন্ত মানুষের রোলটাই মানে ওই সিনেমা রিলেটেড ওই সিনেমাকে ধরে সিকুয়েলের মতো তৈরি করছে, তখন অবশ্যই সিনেমাটা আগেরটার সাথে তুলনা হয়ে যায়। এবং যখন কোনো লেজেন্ডারি সিনেমার সাথে কোনো সিনেমার তুমি কপি করছো, তখন কিন্তু খুব সাবধানে, খুব সুন্দর করে কিন্তু করতে হয়। যদি না করতে পারা যায় তাহলে সেটাকে ছেড়ে দেওয়া উচিত। এখানেও আমার মনে হয় এটাকে ছেড়ে দেওয়া উচিত ছিল, এটাকে জোর করে করা হয়েছে এবং এর মধ্যে অনেক খুঁত আছে। কিন্তু অবশ্যই এটা ট্রাই করা হয়েছিল ভালো করে। গল্পটা দেখো মোটামুটি খারাপ কিন্তু ছিল না, কিন্তু যেহেতু এই সিনেমার একটা অন্য সিনেমার, এবং সেটা ভানু বন্দ্যোপাধ্যায় আমি বলেছিলাম যে ভানু বন্দ্যোপাধ্যায় যেটা করতো সেটা কমেডি আর ভাড়ামোর মধ্যে খুব সূক্ষ্ম একটা ডিফারেন্স আছে, যেটা ভানু বন্দ্যোপাধ্যায় বুঝতো এবং আমাদের কোনোদিন মনে হয়নি ভানু বন্দ্যোপাধ্যায় ভাড়ামো করছে। কিন্তু এইখানে ব্যাপারটা হয়ে গেছে যে সবাই কমেডি করতে গিয়ে ভাড়ামোই করে ফেলেছে। এবং আমি অবশ্যই বরণ বন্দ্যোপাধ্যায়কে আলাদাভাবে বলবো, ওনার অভিনয় সত্যি ভীষণ ভালো, যতটা অভিনয় করেছে ভালো করেছে। শাশ্বতদার কিচ্ছু করার ছিল না, কারণ শাশ্বতদা এই ক্যারেক্টারটা করাই উচিত হয়নি, কেন ভানুর মতো লেজেন্ডারি করাটা একদমই উচিত হয়নি। অবশ্যই শাশ্বতদা প্রচুর সিনেমার হিট করানোর ক্ষমতা থাকে। আমি জানি না শাশ্বতদা গল্প পড়ে কেন এরকম ধরনের সিনেমা করলেন, কেন শাশ্বতদা একটা কালকি সিনেমার মধ্যে মেন ভিলেন ছিলেন, সে এরকম সিনেমা এরকম হতাশ ধরনের অভিনয় আমার একদম ভাল লাগলো না। শাশ্বতদাকে দেখে আমি ভেবেছিলাম সিনেমাটা খুব ভালো হবে, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে এই গল্পটাতে কি করা উচিত ছিল জানো, যখন ভিএফএক্স এর কাজ হচ্ছে তখন সত্যিকারের ভানু, এখন অনেক হয় না যে উত্তম কুমারের একটা দেখেছিলাম, উত্তম কুমার সামনে দাঁড়িয়ে আছে, তো যেটা ওর নাতির সাথে একটা হয়েছিল, তো ওরকম যদি ভানুকে আনা হতো তো সেটা অনেক ভালো হতো। পেছনে কেউ মুখটা নাড়িয়ে বলে দিচ্ছে, তো ওরকম করে যদি আমাদের পিকচারাইজেশনটা হতো যে শাশ্বত একটা আলাদা রোল, কিন্তু সেই ভানুকে সেটা আরো বেশি আমাদের দেখতে ভালো লাগতো। তো এইখানে শাশ্বতদার মুখে ভানুর ডায়লগ গুলো যেন কোথাও একটু বেমানান লাগছিল, এবং জোর করে অনেক কমেডি ঢোকানো হয়েছে। এবং আমাদের অম্বরীশ যে একজন বৈজ্ঞানিক, এবং বৈজ্ঞানিককে তাকে খুন করা হয়েছে, সে টাইম মেশিন আবিষ্কার করে এবং সে ভানু বন্দ্যোপাধ্যায়কে বলে যে আমি এরকম টাইম মেশিন, তো ভানু বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা হয় যে সে ওরকম টাইম মেশিনে গিয়ে তার পাস্টে যাবে। তো এই হচ্ছে গল্প, তাকে এবং তাকে আবার মরতে ফিরিয়ে পাঠিয়ে দেবে। তো এই হচ্ছে গল্প। এটা নিয়ে এবার তোমাদের তো হলে গিয়ে দেখতে হবে যে আদৌ পাঠাতে পারে কিনা। কিন্তু এই প্রবলেম হচ্ছে এখানে গুছিয়ে ওঠাতে পারেনি, কোনোটাই গুছিয়ে উঠতে পারেনি, না পাস্ট প্রেজেন্ট কি গুছিয়ে উঠতে পেরেছে, না জমালয়ের যে সিনগুলো আছে সেইগুলো ভালো ভিএফএক্স করতে পেরেছে। তো এই সব মিলিয়ে ওই গানগুলোকে নিয়ে করা হয়েছে, তো সব মিলিয়ে খুব একটা ভালো লাগলো না। তবে অ্যাটেম্প ভালো ছিল, তোমরা চাইলে অবশ্যই সিনেমাটা হলে গিয়ে দেখতেই পারো। তো এর থেকে আর কিছু বেশি বলার নেই। একটু হতাশ লাগলো যে কৃষ্ণেন্দু দা এরকম ধরনের হঠাৎ কেন সিনেমা মানে করে ফেলে, মানে একটু গুছিয়ে উঠে আরো অনেকদিন, যখন লেজেন্ডারি সিনেমার নাম নিয়ে কোনো সিনেমা করা হচ্ছে তখন এই সিনেমা নিয়ে প্রচুর খাটা উচিত ছিল, যেন কোনো মানুষ কোনো খুঁত বার করতে না পারে। এবং অবশ্যই অরিজিনাল ভানু বন্দ্যোপাধ্যায়কে আনাটা উচিত ছিল। সে এখন তো কত কিছু টেকনোলজি হয়ে গেছে, তার মাধ্যমে আনাটা উচিত ছিল, আর না হলে একদমই ওই পার্টটা বাদই দিয়ে দেওয়া উচিত ছিল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমার লেগেছে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর একটা লাইক অবশ্যই দেবে। এখন মতো টাটা।